بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقهم وإياكم وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ولبس والده كهديه يوم القيامة إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আলোচনা করতেছিল সন্তানের হক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আমাদেরকে কি দায়িত্ব অর্পণ করেছেন এবং সেই দায়িত্ব আমরা কতটুকু আমল করতে পেরেছি এই বিষয়ের উপরে কয়েক ছিল। আজকে আমরা বক্তব্য যে বিষয়ের উপরে মোটামুটিভাবে শেষ হবে। গত জমাতে বলেছিলাম যে সপ্তম দিনে সন্তান জন্ম নেওয়ার সপ্তম দিনে সুন্দর নাম রাখতে হবে, যে নাম আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছে। আপনার আমার পছন্দের কোনো দাম নেই। যিনি আপনার আমার মালিক সৃষ্টিকর্তা এবং আমরা তার বান্দা, বান্দার কি অধিকার থাকে? আমি এক জুমায় সম্ভবত বলেছিলাম যে একটা চাকর পাওয়া আপনার মতো স্বাধীন মানুষ পয়সার অভাবে আপনার আন্দাজে চাকরি করে চাকর নৌকর। আর একটা হল গোলাম। জিহাদ হলে কাফেররা যখন পরাজিত হয়, অনেক কাফের তারা মৃত্যুবরণ করে আর কিছু মুসলমানদের হাতে ধরা পড়ে। যেগুলো ধরা পড়ে এইগুলোকে ইসলামী পরিভাষায় গোলাম বলা হয়। ইসলামী জিহাদ হলে তখন এই গোলামের অস্তিত্ব পাওয়া যায়, নর্মাল ভাবে পাওয়া যাবে। এই যে লোকগুলো ধরা পড়ল, এদেরকে আবার মুসলমানদের মধ্যে মুজাহিদদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। তখন তারা ওই গোলামের মালিক হয়ে যায়, তারপর সে গোলাম রাখতে পারে, ইচ্ছা করলে আজাদ করে দিতে পারে, ইচ্ছা করলে আর একজনের কাছে বিক্রি করতে পারে, ইচ্ছা করলে আর একজনকে উপঢৌকন দিতে পারে। এটাকে বলা হয় গোলাম, ক্রিটোদার, কেনা বেচা। আর একটা হল বান্দা, যাকে কোন মালিক সৃষ্টিকর্তা কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছে তাকে বলা হয় বান্দা। তো তিনটা স্তর, সর্বনিম্ন স্তর হল বান্দা, যার নিজের কোন স্বাধীনতা নেই, সর্বনিম্ন। এর থেকে একটু উপরে গোলাম, কারণ গোলামের কিছু স্বাধীনতা আছে। কিতাবে যা পাওয়া যায়, গোলামকে মালিকে বলে দেয়
তুমি কাজ কাজ করো, আমাকে ডেলি এত টাকা দিবা, বাকি তোমার। এখন আপনার যেভাবে একজনকে ভিক্ষা দেন, সিএনজি দেন, যে আমার এত টাকা দিবা, বাকিটা তোমার। ওই জামানায় মালিকরা গোলামদেরকে এই কথা বলে দিচ্ছে, তুমি রোজগার করো, আল্লাহ দিতে আমাকে এই দিবা। তো বাকিটার ব্যাপারে তার স্বাধীনতা, যা টাকা বাঁচল যা একটা কিনে খেতে পারে, কাজে লেগে দিতে পারে। কিন্তু বাচ্চাতে এত স্বাধীনতা, যে কারণে হাদিসে বলা হয়েছে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য বেশ। কোন দিক দিয়ে? দেশটার মধ্যে 16 আনা স্বাধীনতা, 16 আনা স্বাধীনতা, যেখানে একটা যাবে যায় যাবে। তো কাফের তো আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে রাখছে, যা একটা করতে, তার কোন শরিয়াত সে মানতেছে না, প্রয়োজন মনে করছে। কিন্তু মুসলমান সব জায়গায় বিধান, কথা মুখ দিয়ে বের করবে, এটা বিধান বলছে। কয়েকবার চিন্তা করো, এই কথাটা বলা তোমার ঠিক হবে কিনা, বলা জায়েজ হবে কিনা, না মিথ্যা হয়ে যাবে, না গীবাত হয়ে যাবে, না চর্চা হবে, না বড় নিন্দা হবে, না ফাঁসেকের কোন সংস্থা হবে, এসব না জায়েজ যায়। কথা বলবেন, চিন্তা করতে হবে। একটা জিনিস তাকায় দেখবেন, তারপরে চিন্তা করতে হবে এটা দেখা যায় না, তাকায় বলছি যায় কিনা, যদি বেকার মহিলা নাকি সব জায়গায় টাকার অনুমতি নেই। একটা সুন্দর আওয়াজ আসতেছে কানের মধ্যে, খুব মজা লাগতেছে, কিন্তু আপনি শুনবেন কিনা আপনাকে চিন্তা করতে হবে। সামনে তো ভালো লাগতেছে, কিন্তু শ্রবণ করা আল্লাহ জায়েজ রাখছে কিনা, জায়েজ রাখে তো শোনেন। মাশাআল্লাহ, কেউ গজল করতেছে, কেউ সুন্দর আওয়াজ আসছে, আওয়াজ বলেন, কিন্তু যে গান হয় তাও বেগানা নারীর কণ্ঠে ডবল হারাম। গান হারাম, গান পাইতো, আবার বেগানা নারীর কণ্ঠে গান লাগাবেন, এখানে ধরিয়ে আছে, আপনি ধরবেন, এখানে ধরিয়ে আছে, এটা কাজের জন্য যাচ্ছেন, এখানে ধরিয়ে আছে, এই কাজে যাওয়া যায় যাবে কিনা। একটা জিনিস মাথার মধ্যে চিন্তা করতেছেন, এখানে ধরিয়ে আছে, ওইটা চিন্তা করা যায় তো থেকে। আপনি কি মানুষের কল্যাণের চিন্তা করতেছেন, না একজনকে ডাউন দেওয়ার চিন্তা করতেছেন, ফাঁকি দেওয়ার চিন্তা করতেছেন? মানুষ আনন্দের ফাঁকি দেওয়ার পদ্ধতি বের করেছে, স্কিম বের করেছে, আরাম চিন্তা করা। তো দেখা গেল বান্দাকে তার দুনিয়াটা একদম জেলখানা, যা করবে ওখানে চিন্তা করতে হবে, যায় যাবে কিনা, প্রত্যেকটা জায়গায় চিন্তা করতে। বান্দার ইখতিয়ার স্বাধীনতা নেই, গোলামের কিছু কাজ মনিবের টাকা দেওয়ার পরে বাকি টাকা সে যেখানে খরচ করে। এর থেকে বেশি স্বাধীনতা হল এই যারা চাকর নেওয়া হবে, সে মাস থেকে বেতন পাবে, সেই বেতন কোথায় খরচ করবে, কি খাবে, কে কিনবে, কি কিনবে, পুরা তিনটা স্তর দেখা যায় দুনিয়াতে, তিনটা স্তর আছে। চাকর নগরের স্তর, গোলাম বান্দির স্তর, আর বান্দা, আমরা আল্লাহর বান্দা, বান্দা বান্দির স্তর। এর মধ্যে সর্বোচ্চ যেটা চাকর নগর, সেখানে দেখা যায় মনিবের কোন কাজে আপত্তি চলে না, অর্থ উচ্চতার স্বাধীনতা, সেও মনিবের কোন কাজের উপর আপত্তি করতে পারে না। যা বলে তার মাথায় ধরুক আর না ধরুক ওটাই করতে, ওইটাই করতে হবে।
আমি উদাহরণ দিয়েছিলাম, আপনাকে বললো যাও 5 কেজি গোস্ত নিয়ে, তারপরে বললো স্যার আমার মানুষ 3 জন, আমার তো 1 কেজি লাগে না। 5 কেজি আপনি বললেন আপনার হিসাবটা কি? আমরা হিসাবটা আমাকে বুঝলাম, তারপর আমি কিন্তু এরকম যদি আপনার সাথে বহাস করে ওই দিনে চাকর দিতে তো কি এই দায়িত্ব কে বলা হয়েছে করবি না, তোর কাছে পয়সা দিতে হবে। আমার সর্বোচ্চ স্বাধীনতা যার, সেই কোন হুকুমের ব্যাপারে আপত্তি উত্থাপন করতে পারে না। আমরা যে আল্লাহর বান্দা, আমাদের স্বাধীনতা একদম সর্বনিম্ন স্তরে, সেখানে আমরা স্বাধীনভাবে চলবে, স্বাধীনভাবে চলতেছি আমরা। আমার কাছে এখানে হালাল হলো কিনা কোন চিন্তা নেই, জিজ্ঞেস করার কথা মনে করতেছি। আমার নামাজটা সহি হয়েছে কি কিনা জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমার ছেলে কোরআন করতে পারে কিনা, আল্লাহর হুকুম জানে কিনা, কোন প্রেসারে নেই। না জানলো পয়সা রোজগার করতে, ছেলে পয়সা রোজগার করতেছে, খুব খুশি। অত ছেলে নামাজ আছে, কোন প্রেসার নেই। আবার তো জবরদস্তি নেই, এক মুসাল্লি আর এক মুসাল্লি বলে দিতে শুনতে, আমার ছেলে তো আর একটা কোন দেশের কথা বললো, ওই দেশে পিস্তল, তার ছেলে বাচ্চাদের দিক থেকে ওই মহলের হেড হয়ে গেছে, এগুলো সে খুশি। এটা মসজিদের মধ্যে তো আমরা বন্ধুর সাথে বলতে কানে কেন বুঝলেন? আমাদের আকল কিরকম পর্দা পড়ে গেছে, কিরকম উল্টা হয়ে গেছে। উনি 5 ওয়াক্ত নামাজি, ওনার ছেলে বাচ্চারি ঘন্টা কাজ দিতে, ওনার কোনো বাচ্চা বাচ্চা নেই। পিস্তল কেনার খবর পেয়েছে, এটা খুশির সাথে আমার পিস্তলের বাইরে করেছে। এই হল আল্লাহ। আমি বলতেছিলাম যে মুমিনের জন্য জান্নাত, মুমিনের জন্য দুনিয়া জেলখানা। প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুম বুঝতে হবে, আপনার আমার স্বাধীনতা ওই হুকুমের পাবন্দি করতে হবে, তাহলে মরার সাথে সাথে আপনার জন্য জান্নাত। সেখানে আপনার মনের যে কোনো খায়ের, যে কোনো ইচ্ছা, যে কোনো আবেগ আল্লাহ তাআলা পূরণ করে দিবে। এখানে কয়েকদিন আপনার ইচ্ছাকে কোরবানি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে। এই 60 বছর আপনার আমার ইচ্ছাকে কোরবানি করবে, তা আজীবন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইচ্ছাকে বাস্তবায়ন করবে। আর এই কটা দিন যে ইচ্ছাকে কোরবানি করতে পারলো না, আল্লাহর হুকুমকে কোরবানি করে দিল, নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করলো, আল্লাহর হুকুমকে কোরবানি করে দিল, রাসূলের সুন্নতকে কোরবানি করে দিল। এর মৃত্যুর পরে ফেরেশতারা হ্যান্ডকাপ লাগাবে, আসামি আর যত রকম শাস্তি আছে তার কোন ইচ্ছা পূরণ করা হবে না। এবং এটা চলতে এই হল বাস্তবতা। কয়েকটা দিন যে কোরবানি করবে তার সব ইচ্ছা পূরণ করা হবে। কয়েকটা দিনে নিজের ইচ্ছাকে কোরবানি না করবে, সে চিরকালের জন্য আল্লাহর যে জেল জাহান্নামে চলে গেল, তার কোনো ইচ্ছা পূরণ করা হবে না। সুতরাং সন্তানের ব্যাপারে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, হক রেখেছেন, এটাকে যারা বাস্তবায়ন করবে তারা কামিয়াব, আর যারা বাস্তবায়ন
দুনিয়ার থেকেই মুসিবত শুরু হবে না, আখেরাত পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। দুনিয়াতেই সন্তানের কারণে সে একটার পর একটা মুসিবতে পড়তে পারে। একটা দেখেন, ছেলে অন্যায় করছে, ছেলেকে পাই কিনছে না, বাপকে লয়ে, বাপ কিন্তু অন্যায় করে। কিন্তু ছেলের ব্যাপারে আল্লাহর হুকুম পুরা করে নাই, নিজের মত মতো করছিল, নিজে যেটাকে উন্নতি মনে করেছিল ওইটা করছিল। আল্লাহ যেটাকে উন্নতি বলেছেন, কামিয়াবের রাস্তা বলেছেন, ওটা তার মাথায় ধরে নাই। তার সৃষ্টিকর্তা যেটা তাকে বলে দিল ওটা মাথায় ধরে নাই, নিজেরটা মাথায় ধরে। অত আমি একটু আগে বললাম পান্তা চাকর নিচে গোলাম, গোলামের নিচে আমরা, কোন স্বাধীনতা নেই। কি হিসেবে আমরা আমাদের উদ্বোধ করি? আল্লাহটা ভাবছি কোন অধিকার আছে আমাদের? এই উল্টা করা হয়েছে, দুনিয়াতে আজাব শুরু হয়েছে, দুনিয়াতে আজাব শুরু হয়েছে। ছেলে অন্যায় করতেছে, সব বাপের কাছে যাচ্ছে। গত সময় চেষ্টা শোনায়, ছেলে 2 কোটি টাকা লস করছে, ছেলের দিনটি ঘুরতেছে, বাপ টেনশনের মধ্যে, টেনশনের মধ্যে। দুনিয়া কত কঠিন হয়ে গেল। এই 2 কোটি টাকা বাপের চিন্তা কেমন করতে হবে, ছেলের কোনো চিন্তা নেই, কিন্তু বেহুদা। বেহুদা না হলে এটা তো 2 কোটি টাকা দিব না, সেটা 3 কোটি বানাইতো, তো 2 কোটি আরো ঋণ হয়ে গেল। বেহুদা হওয়ার কারণে এইভাবে এক এক পিতা তার সন্তানের দ্বারা এক এক ধরনের মুসিবতের মতো করছে। কারণ কি? ছেলেকে আল্লাহ দিন শিখায়, আল্লাহ দিন। বরং বলতে গেলে দুনিয়াতে যত সমস্যা দেখতেছেন সবটার ভিতরে এটা কারণ, সবটার ভিতরে এটা কারণ। যারা এই অবদানগুলো ঘটাই দিচ্ছে তারা আল্লাহ হুকুম জানে না, না জানার কারণে মানুষের হক নষ্ট করতেছে, ফাঁকিবাজি করতেছে, হাইজাকারি করতেছে, মানুষের জান মাল ইজ্জত কোন কিছুর নিরাপত্তা নেই, নেই কাদের দ্বারা? ওই লোকগুলোর দ্বারা, ওই লোকগুলোর কারণে যে লোকগুলোকে তাদের বাপ মা আল্লাহ দিন শিখায় নাই, আল্লাহ দিন শিখায় নাই, তারা এখন পাক ভাল্লুক থেকে হিংস্র হয়ে গেছে। পাক ভাল্লুক থেকে তারা হিংস্র জানোয়ার। কালকে আমরা পত্রিকা দেখলাম, বঙ্গভবনের সামনে পার্কের মধ্যে যে রাস্তা, পত্রিকা লিখছে এই রায় রাস্তাটা হলেই এখানে হাইজাকারদের অভয়ারণ্য, অর্থাৎ ঘুরছে এই যারা সিএনজিতে বিভিন্ন খোলা গাড়িতে থাকে, এদের টাকা পয়সা, এদের মোবাইল সব লুট করে বাগানে ঢুকে পড়ছে। তো প্রেসিডেন্টের ভবনের সামনে যেই হয়, তো দেশের আনাচে কানাচে কি হবে? প্রেসিডেন্টের ভবন, তার সামনে 5 কোটির রাস্তা, এই রাস্তা সম্পর্কে সাংবাদিকরা লিখছে, তারা একদম ফ্রি স্টাইলে লিখছে, তাদের হাইজাকারের মহাঈদ পালন করতেছে, কেউ তাদের কিছু মানা করবে না। এই লোকগুলো তারা, এটা তো কোনো না কোনো বাপ মায়ের সন্তান, এরা কেন এই কাজে নামছে? এদেরকে এদের বাপ মা দিন শিখায়, দিন না শিখানোর ধরুন এরা একটা পশু হয়ে গেছে, জানোয়ার হয়ে গেছে, যে জানোয়ারের থেকে মানুষ এখন আর কোন নিরাপত্তা পাইতেছে, সবসময়
ভীত সন্ত্রস্ত, তখন আমার মোবাইল নিয়ে যায়, পেটের মধ্যে চূড়া মেরে দেয়, পিস্তল মেরে দেয়, কোনো বিশ্বাস নেই। এই টেনশনে প্রত্যেকটা মানুষ কাদের থেকে এই লোকগুলো যত আপনি র্যাপ নামান যাই না কিভাবে কন্ট্রোল করবে? কিন্তু সম্ভব যে কটা মানুষ ওই কটা র্যাপ, যে কটা জনগণ প্রত্যেক পিছনে একটা করে এটা কি দেওয়া সম্ভব? র্যাপ করে দিতে বোঝায় এদিকে সব এই জায়গায় হয়ে যাবে, সব অনুষ্ঠান হয়ে যাচ্ছে, বঙ্গভবনের সামনে হয়েছে, কত পুলিশ হয় সেখানে তাহলে কি নিরাপত্তা? আর এর বড় কোথায়? এরা হয়তো দুনিয়ার লাইন দিচ্ছে, কিন্তু দুনিয়ার লাইনটা এই অন্যায় থেকে বিরত রাখবে। দুনিয়ার লাইন মানুষের ভিতরে মালের মোহকে আরো বাড়ায় দেয়। এখন সেই মোহকে বাস্তবায়ন করার জন্য দেখে চাকরি করলে কয় টাকা পাবো, চাকরি করলে কয় টাকা পাবো, সারা বছরে 1 লাখ টাকা, আর এখানে একটা চাকরি করলে তো 1 লাখ টাকা হয়েছে। সেটা ক্যালকুলেশন তো দেখেছে চাকরির কোনো লাভ নেই, ক্যালকুলেশন শিখছে, বড় বড় ডিগ্রি নিয়ে ক্যালকুলেশন করা শিখছে, দেখতেছে চাকরি করলে কি লাভ, সারা বছরের দাম একটা চাকরির কাছে বেশি, এদিক চলে আসে। তার বিদ্যা তাকে ডাকায় বানায়, সব বিদ্যাটা জেলে রেখে। আমি বলেছিলাম সুন্দর নাম রাখতে হবে, আকিকা করতে হবে, আর তার চুল মুন্ডায় সেই ওজনে যাদের তৌফিক আছে তারা সমাধান করবে, যাদের ওইরকম তৌফিক নেই তারা উপাদান করবে। সপ্তম দিন এই চিন্তা কাজ। এরপরে যখনই কিছু বুঝ জ্ঞান হবে, বুঝ জ্ঞান, তখনই তার বাপ মায়ের দায়িত্ব, বিশেষ করে মায়ের দায়িত্ব, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শিক্ষা দেওয়া, বুঝ জ্ঞান হওয়ার সাথে তখন বুঝে কথা করে বুঝে তখন তাই শুরু করবে। নানা প্যারেন্ট নিয়ে বসাই দিত, তাই না? এটা আমাদের নবীর সুন্নাত। বিসমিল্লাহ পড়ে খাও, একটা ভাত নষ্ট হইতে পারবে না, পড়ে গেলে উঠে গেল, দস্তরখান দিতে খেবা, পড়ে গেলে দস্তরখানে পড়বে, উঠে গেল। আল্লাহ তাআলা সারা জীবন আরামে রাখবে, তার রিজিকের কষ্ট হবে না। নিয়ামতের একটা একটা জাররা, একটা একটা টুকরা যারা হেফাজত করে তাদের রিজিকের কষ্ট হয়, কষ্ট হবে। যারা নষ্ট করবে তারা ফলে বিপদে পড়বে, বিপদে পড়বে। এইভাবে শিখেতে থাকবে। কাপড় টাপড় করতেছে, টাইম পাওয়া আগে ঢুকাও, বলার সময় বাম পাওয়া আগে বলো, বাথরুমে যেতেছে এই গরম বাম পাওয়া আগে প্রবেশ করো, বের হইতে তো টাইম পাওয়া দিয়ে বের হও, বের হয়ে বুকরা না এদের পরিণত হয়ে ঢুকের পর আর একটা দোয়া আছে, এটা এখন শিখতে পারে নাই, ঠিক আছে, বুকরা না এক হাতে চেঞ্জ করে। আল্লাহ তোমার এই নিয়ামতের উপরগুলারি আমি পাবো না, কারণ এই মনমূত্রের সাথে তো নারীগুলো বেড়ে গেছে, তো কি হাজার হইতে হবে। কিন্তু আল্লাহ তাআলা শুধু ক্ষতিকারটাকে সরাই দিতে আমাকে ঠিক করে। এই নিয়ামতের সকল আদায় করে পারা যাবে না, তাই অ্যাডভান্স ক্ষমা চাওয়া হয়েছে। এইভাবে বাপ মায়ের যার যখন সুযোগ হয় একটা একটা সুন্দর
একটা সুন্নাত শিখাইবে, আস্তে আস্তে বড় হবে, সূরা শিখাইবে, কালেমায়ে তয়্যিবা শিখাইবে। এই হলো আর একটা নাম। যত আস্তে আস্তে বাড়তে থাকবে তাকে কোরআনের সূরা শিখাইবে আর নবীদের সুন্নাত শিখাবে। দেখা যাবে এই ছেলে ৫ বছর বয়স হয়েছে, মোটামুটি সব সুন্নাত কি হয়েছে, আর যে ছেলে ৫ বছর বয়সে সুন্নাত শিখে ফেললো, এই ছেলে যে আল্লাহর ওলি হবে এটা নিশ্চিত বলা যায়, হবেই নিশ্চিত বলা যায়। কারণ আল্লাহর ওলি কাকে, আল্লাহর ওলি কোন কারামত তার হওয়ার নাম না, আশ্চর্য ঘটনা প্রকাশ পাওয়ার নাম আল্লাহর ওলি না। কিতাবে লিখছে অনেক হিন্দু যুগীদের দ্বারা আশ্চর্য ঘটনা প্রকাশ পায়, ইমান নেই, কিন্তু কোন বিষয় সে ত্যাগ করে, কোন বিষয় সে কোরবানি করে, ওটার কারণে দুনিয়াতে আল্লাহ তাকে যে আশ্চর্য ঘটনা দেখায়, অথচ সে বেঁচতে যাবে না, অথচ সে বেঁচতে যাবে, কিন্তু কোরবানি করছে। কেউ কোরবানি করছে সারা জীবনে মাছ খায়, গোস্ত খায়, কোরবানি হলো না। এর দ্বারা কি করতে আল্লাহ তাকে দিন। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার দিল্লিতে এখন আছে, তবলিগ মার্কাজ, বিশ্ব মার্কাজ, সারা দুনিয়ার মার্কাজ। ওটা দিল্লির ওই নিজামুদ্দিন, বস্তি নিজামুদ্দিনের বস্তি নিজামুদ্দিন, ওই এলাকার নাম, ওই আউলিয়ার নামে ওই এলাকার নাম হয়ে গেল। আল্লাহ আমাদের বারবার ফেলে দেওয়ার প্রকৃতি, কয়েকদিন আগেও গেলাম। এই নিজামুদ্দিন আউলিয়া একবার সাংঘাতিক অসুস্থ হয়ে গেল। যখন ডাক্তার কবিরাজ দেখা এলো কিছু ফায়দা হলো, তো কিছু পরিবার বলল যে পাশে একটা রুগী থাকে, সে কোন রুগীর উপর নজর করলে ওই রুগী সুস্থ হয়ে যায়। এই রুগী তো তারা চিন্তা করো ওইখানে নিয়ে যাবে, অন্যরা বাধা দিল, না করতে এখানে নেওয়া যাবে না, তারা কুকুরিটা লাভ করে না, কি করে আল্লাহ জানে, কুকুরটা মানা করে, কিন্তু কিছু মনে মানা টানা করবো না, হুজুর দাঁত পাচ্ছে না, তারপরে মানাবে, মানা করে আগে জানতাম। পরে তারা এই বেহুশ অবস্থায় নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহিকে ওই যুগীর কাছে নিয়ে গেছে। যুগী ওনার দিকে এক নজর চাইলে ওনার জ্ঞান ফিরে আসে, সুস্থ হয়ে গেছে। পরে উনি মেধার থেকে রাস্তা করলেন, তোমাদের আগেই বলছে এখানে আনতে পারেন, তারা অনেক সাক্ষাৎকার হয়েছেন, আপনার মহাব্বতে অস্থির হয়ে গেছে, আমাদের কোন দিশা ছিল, বেদিশা হয়ে গেছে, আমরা এখানে আসুন নাম করে দেন। এখন উনি চিন্তা করলেন আমার উপরে যুগের এহসান রয়ে গেল, দয়া রয়ে গেল, তবে আমার কারণে আপনি একবার সুস্থ ছিলেন, আজকে তো আমার উপকার করেন, কিন্তু এত ইমান নেই, আমি তো আপনাদের বাজারে গিয়ে কোনো উপকার করতে পারবো না, যাহা করতে এখনই করে দিতে হবে। পরে উনি যুগের সাথে কথা বলবেন, তুমি এটা কিভাবে পাইবে? যুগী বলল আমার জীবনের একটাই সাধনা, যে যখন আমার মনে যেটা চাইছে আমি উল্টাটা করি, মনে যেটা চাইছে ওটা উল্টা করতে, কথা তো ঘুমাইতে মরে যেতে ঘুমা, হ্যাঁ গোস্ত খাইতে মনে চাইছে গোস্ত খাবো, যা চাইছে উল্টাটা করি। এর কারণে ভগবান আমাকে এটা দিচ্ছে। দ্বিতীয় প্রশ্ন করলেন, আল্লাহ আল্লাহ কত বুদ্ধি থাকে, দ্বিতীয় প্রশ্ন করলেন আচ্ছা ঠিক আছে, তোমার তো এই নিয়ামত চাইছো মনের বিরোধিতা করে, তাহলে তোমার
তোমার কাছে আমার প্রশ্ন, ইসলাম গ্রহণ সম্পর্কে তোমার মনে কি চায় এটা বলো। সেগুলো এইটা আমার মনে চায় না, তাহলে গ্রহণ করো, আমরা তো সাধারণত বাতিল হয়ে যাবে। তুমি একটু আগে আমাদের স্বীকার করছো তোমার যা মনে চায় না উল্টা করো, তো তুমি এখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে মনে চায় না, তোমার এটা ধরে রাখতে হলে তাহলে এখন কি করতে হবে? ইসলাম গ্রহণ করতে হবে। দুটি আটকা পড়ে গেছে, আটকা পড়ে গেছে, মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে গেল তো আগে তো তার ভিতরে ত্যাগের যোগ্যতা ছিল। ত্যাগ আরবিতে বলে মুজাহাদা, ত্যাগকে কোরবানিকে আরবিতে বলে মুজাহাদা, এর যোগ্যতা আগে ছিল। ইনার ফর্মুলা অনুযায়ী অল্প কিছুতে যখন মুজাহাদা করলো, কোরবানি করলো, সে বিশিষ্ট বুজুর্গ হয়ে গেল। তৈরি ছিল, লাইনটা উল্টা ছিল। এই কথা আমরা বলি যে খ্রিস্টানরা মুসলমান হলে আমাদের তুলনা আগে চলে যাবে। কেন আগে চলে যাবে? কতগুলো জিনিস তারা আমাদের থেকে আগে। ইমান তো নেই, কিন্তু ব্যবসায় তারা মিথ্যা কথা বলবে। আপনার সাথে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করবে না, মালের মধ্যে ভেজাল দিবে না। এই ধরনের দাঁড়িয়ে আছে, তারা টাকা মারবে না। আপনি বিপদে পড়লে সে পুরো শক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে। এর কতগুলো গুণ আছে যেগুলো আসলে মুসলমানদের গুণ, ওরা নিয়ে গেছে। ওরা আমাদের কোরআন কিতাব অনেক ভাবে দেখে কোন গুণের দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কয়েকদিনের ভিতরে বিজয় লাভ করলেন, ইসলামকে পুরো দুনিয়ায় ছড়াই দিলেন। ওরা বিশ্ব জয়ের জন্য ওদের নিয়ত খারাপ, দুনিয়াতে জয় করবে দুনিয়া, ওই নিয়েতে ওরা ওই চরিত্র গ্রহণ করেছে, তো দুনিয়াতে লাভবান হয়েছে। এরা যদি মুসলমান হয়, ভালো আখলাক তো আগেই ছিল, ইমানটা ছিল না। যে ইমান এসে যাবে সে দ্রুত আমাদের থেকে আগে বেড়ে যাবে। আমরা তো পিছনে, কেন পিছনে? কোরআন কারীমের এক আয়াতে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতে আল্লাহ বলতেছে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। মামুলি কথা না, নবী রাসূল যেমন পাঠানো হয়, এই উম্মত আখেরি উম্মত থেকে পাঠানো হয়েছে সারা বিশ্বের মানুষের কল্যাণ। কি কল্যাণ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাদেরকে নেক কাজ করতে উদ্বুদ্ধ করবা, নেক কাজ করতে উৎসাহিত করবা, আর গুনাহ কাজ থেকে তাদেরকে বিরত রাখবা। এই দুটো কাজের জন্য আপনাকে আমাকে আখেরি উম্মত বানানো হয়েছে। সারা দুনিয়ার কাজের প্রত্যেকটা ইসলামের দাওয়াত দিব, দিয়ে তাদেরকে নেক কাজ করতে বলবো, গুনাহ বন্ধ করতে বলবো। এই হলো ডিউটি, এই উম্মতের ডিউটি। আচ্ছা, এই উম্মতের কয়জন এই ডিউটি পালন করছে? এই ডিউটি কয়জনে পালন করতেছে? যে কাফেরদেরকে দাওয়াত দিচ্ছে ইসলামের, আর সবাইকে বলতে ভাই আল্লাহর হুকুম পুরা করো, আল্লাহ নাফরমানি করো না, গুনাহ করো না। গুনাহ করা মানে বিষ খাওয়া, ধ্বংস হওয়া। গুনাহ মানে ধ্বংস। আজকে সেই গুনাহকে কত ফুর্তির সাথে করা হচ্ছে, কত আনন্দের সাথে করা হচ্ছে। আগের যুগে দেখতাম কোন ছেলে ভালো রেজাল্ট করলে বিভিন্ন কিছু তারা শুকরিয়া আদায় করতো, নামাজ পড়তো, মিলাদ করতো, এগুলো এইবার প্রথম দেখলাম যে কেউ ভালো রেজাল্ট করলে নাচ গানের আয়োজন করা, ব্যান্ড পার্টি দেখে বাদ্য বাজানো হয়েছে। বাঙালি বাঙালি করতে করতে বাঙালি হয়ে গেছে।
এগুলো নাকি বাঙালি কালচার। আরে এক জামানে তো বাঙালি অর্থ ছিল হিন্দু, বাঙালি বাঙালি করতে করতে ভাষার দিকে বাঙালি বলা যায়, কিন্তু এক জামানায় তো এটা পরিবর্ত ছিল হিন্দুতে বলা হতো। এখনো কলকাতায় একটা পাড়া আছে, এই পাড়ার নাম তো বাঙালি পাড়া। তার মানে এখানে কোন মুসলমান বাস করে না, এটা কুলকে কুল হিন্দু। এই পাড়ার নাম হলো বাঙালি পাড়া। তার মানে এখানে পরিবার যে বাঙালি সে হিন্দু। আমাকে একটা গল্প করতে কলকাতায় গেছে, ওনাকে জিজ্ঞেস করছে লাইব্রেরি নেই, তাদের মুসলমান না বাঙালি জিজ্ঞেস করছে, এখনো চিন্তা আছে। হাইকোর্টের অনেক সিনিয়র অ্যাডভোকেট, এখন চিন্তা আছে। আমি তার মধ্যে আপনাকে নিয়ে যেতে পারি, আমাকে চলে আমার কাছে তার যাতায়াত আছে। ঠিক আছে, আপনি মুসলমান না বাঙালি? এত জানে না বাঙালি কি, ওখানে যে বাঙালি মানে হিন্দু এটাও জানে না। উনি তো আগে মুসলমান না বাঙালিও হয়, দুটো একসাথে হবে না তো। ভাই আপনি মুসলমান হইবেন না হয় বাঙালি হইবেন, উনি দুটো হয়েছে একসাথে। তো সে বুঝতে পারলে উনি মুসলমানও উনি হিন্দুও, একসাথে মুসলমান হিন্দু কেমন হবে? এই জন্য আপনারা যারা বয়স্ক লোক আছে তারা হয়তো খেয়াল করছেন, পাকিস্তান পিরিয়ডে পত্রিকা আসতো, পাকিস্তান পিরিয়ড তখনও পত্রিকা আসতো আজকে মুসলমান এবং বাঙালিদের মধ্যে খেলা হবে, মুসলমান এবং বাঙালিদের মধ্যে কি হবে খেলা হবে। তো মুসলমানরা কোর্ট রোজা রাখতো, যাতে মুসলমানরা জয়লাভ করে, খেলাই তো ফালতু, এর জন্য রোজা রাখতো। এটা আমার বোঝানো উঠতেছে না, তখন পর্যন্ত পরিবেশে এই ছিল। কিন্তু ওকে বাচ্চা আসলাম দিন এলাহে কায়েম করছিল, দিন এলাহে কায়েম করে মুসলমানদের হিন্দু বানায় দিল। এখনো ওই প্রচেষ্টাটা রয়ে গেছে, বাচ্চা আকবার নেই, দিন এলাহিও নেই, কিন্তু মুসলমানদেরকে হিন্দু বানানো বলেছি এখনো রয়ে গেছে। বর্তমানে সেই পরিস্থিতিটা এইভাবে হচ্ছে, অনেক কিন্তু হিন্দু অনেক কাজ করতেছে, কিন্তু এইভাবে চালাই দিচ্ছে, এটা বাঙালির কাজটা পিওর হিন্দুরা করে, কিন্তু মুসলমান ছেলেমেয়েকে বুঝ দিচ্ছে এটা কোনো অসুবিধা নেই, হিন্দুদের কিছু না, এটা বাঙালি কাজটা। মঙ্গল প্রদীপ জ্বালানো বাঙালি কাজটা, পয়লা বৈশাখী করা বাঙালি কাজটা। এই বলে বলে সব হিন্দুয়ানিগুলো মুসলমানদের করানো হয়েছে। এখন তো মুসলমানিত্ব এর খবরই নেই, খবরই নেই। এইভাবে করে করে মুসলমানদেরকে হিন্দুদের সব কাজগুলো করাই নেওয়া হয়, সব কাজগুলো করাই নেওয়া হয়। অর্থাৎ আসন্ন দায়িত্ব ছিল। এত বোকার মুসলমানরা, কোন ইতিহাস জানে না, কোন বাস্তবতা জানে না, সেগুলো করে দেখছে, সব হিন্দুয়ানি কাজ করে দেখছে। আপনার আসলে ডিউটি ছিল যে কাফেরদেরকে দাওয়াত দিবে ইসলামে এবং আল্লাহর হুকুম পালন করতে উদ্বুদ্ধ করবে, আল্লাহর নাফরমানি বন্ধ করতে বলবে, এর কোন খবরই নেই। আরে অন্যকে বন্ধ করতে কি বলবে? সে নিজেই তো সব অন্যায় করে ঠিকাদারি নিয়ে নিবে। তার দায়িত্ব ছিল অন্যকে আল্লাহ নাফরমানি করতে নিষেধ করবে। ওটা তো কয়েক সময় চলে রয়েছে, সে নিজে অন্যায়ের তালিকা বানায়, কোন অন্যায় যাতে বাদ না পড়ে সে নিজে আঞ্জাম দিচ্ছে। এখন চিন্তা করেন তাকে কি জন্য বানানো হলো, আর সে এখন কোন দায়িত্ব পালন করবে? অন্যকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আপনাকে আমাকে বানানো হয়েছে। আর আজকে আমাদের এক একজনের ঘর মিনি সিনেমা হল, এক একজনের হল সিনেমা হল। এই নেকেট ছবি আর এর ক্যাসেট মনে মনে বিক্রি হচ্ছে। আপনারাও ছেলেবেলে দেখবেন, দেখে তারপর কি করতেছে খবর নেই আপনাদের, তারপর কি করতেছে আপনাদের খবর নেই, আমার কাছে খবর আছে। আমার কাছে কেমনে খবর আছে? আমি একজন মুফতি,
আমি ফতোয়া বিভাগ পরিচালনা করি, আমার কাছে মানুষরা মশলা জানার জন্য আসে। গত পরশু একটা ফতোয়া দিলাম, আমি আশ্চর্য হয়ে যাবে। গত পরশু ফতোয়া দিচ্ছে এক ছেলে, বাপের দিন শিখায় নেই, খালি ইংরেজি শিখে। তার নানির সাথে ফাইজলামি করতে করতে এই পর্যন্ত করতে অঘটন ঘটাইছে। আপন নানি আপন কি বলে নাতি, তাহলে এই হায়া সরম কিন্তু মশলা না জানো, মশলা না জানো, হায়া সরম কোথায় গেল? আপন নানি তার সাথে অঘটন, চরম অঘটন যেটা এটা ঘটাইছে। এরপর আসেন কি করছে, পরবর্তীকালে এই ছেলে তার খালাতো বোন বিবাহ করে, খালাতো বোন বিবাহ করে, সেখান থেকে একটা ছেলেও। এখন মনে আছে সম্ভবত তবলিওয়ালাদের কারণে বা যে কোনো কারণে তবে দিনের দিকে আসে। তো কাউকে জানতে তোমার নারীর সাথে তো এই অবদান ঘটছে, তোমাকে বিয়ে হয়নি। নর্মাল ভাবে খালাতো বোন বিয়ে করা যায়, নর্মাল ভাবে খালাতো বোন বিয়ে করা, চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন বিয়ে করা যায়। খোদা না করুক যদি কোনো নারীর সাথে এরকম চিন্তা হয়ে থাকে, তার জন্য খালাতো বোন বিবাহ করা হারাম। এইরকম হারাম কোনদিন হালাল হবে না, কোনদিনও হালাল হবে না। 3 তালাক দেওয়ার কোন একটা রাস্তা আছে, আর এখানে বিয়ে হলো, এই বেচারা মারা গেছে বা তালাক দিতে, পয়লা স্বামীর জন্য আবার কি হয়? হালাল হয়। তো ওই দুর্ঘটনার কারণে ওই নারীর নিচে যারা আছে, উপরে যত মহিলা আছে, উপর নিচ সব এই ছেলের জন্য হারাম হয়ে গেছে, সব হারাম হয়ে গেছে। যে কোনো মহিলার সাথে এরকম দুর্ঘটনা ঘটলে ওই মহিলার উপরে নিচে যত মহিলা আছে ওই ছেলের জন্য সব হারাম হয়েছে। এখন ওই স্ত্রীর সাথে, ওই মেয়ের সাথে, খালাতো বোনের সাথে বিবাহ হয়েছে কিনা এটা জানার জন্য বিবাহ হয়েছে কিনা, ওটা হালাল করার কোন তরিকা আছে কিনা। আমরা দেখছি ওটা স্থায়ী হারাম হয়ে গেছে, কোনদিন হালাল করা যাবে না। এই তো নারীর সাথে বললাম, আমার সাথে সব ধরনের ঘটনা, সব ধরনের ঘটনা আছে। ভাই বোন এক রুমে পড়ে, এখানে ঘটছে ঘটনা, তাদের নিরিবিলি একটা রুম দেওয়া হবে। যখন এই ধরনের ছবি দেখবে তো তাদের মন চাবে তো ট্রেনিং নেই, ব্যক্তি জিনিস মানুষ একটা জিনিস দেখে তো বোঝে না কেন, ওটা আবার তারা বাস্তবায়ন করতে চায়। ভাই বোনের মধ্যে হয়ে গেছে। কয়েকদিন আগে হাজারিবাগ থেকে এক লোক আসছে, বাপ পেয়ে সাথে হয়ে গেছে এই দুর্ঘটনা। এই ফতোয়া বিভাগে যে ধরনের ঘটনা আছে, হায়রান হয়ে গেছে, হায়রান হয়ে গেছে। প্রত্যেকে হয়েছে। এক তো তাদের মাথার মধ্যে আল্লাহর হুকুম বলতে কিছুই নেই, আর এক দিক দিয়ে মোড়ে মোড়ে এই স্মৃতি, এগুলো মিলান আল্লাহর হুকুম জায়েজ না জায়েজ, হালাল হারাম কিছুই জানেন, আর এইগুলো তার হাতের নাগালে। এই অবস্থায় আমরা নিশ্চিন্ত বলতে আছে যে আমার ছেলে তো ফেরেশতা, আমার ছেলে তো ফেরেশতা। এক নেত্রী বলে করছে আমার ছেলে তো এগুলো করতে পারবে। বাপমার জন্য এই ধরনের মন্তব্য করা ভুল। বাপমার জন্য যে ছেলেকে ফেরেশতা দাবি করা চরম আহমকি, চরম আহমকি। এটা দলিল কতটা আমল আছে আমার ছেলেরা করতে পারে। নবীর ছেলে কেনার হলো, নবীর ছেলে কেনার হলো, তুমি কি নবীর উপরে তোমার ছেলেরা করতে পারে না? সারা দুনিয়ার মানুষ জানে
কি হয়েছে না হয়েছে এটা মোবাইলে হবে। যাই হোক, আমি বলছিলাম আমরা এই যে একটা দায়িত্ব আল্লাহ দিচ্ছেন আমাদের, ছেলেকে আল্লাহ দিন শিখাও, আল্লাহ দিনের কাজে লাগাও, মানুষকে নেক্সাস করতে উৎসাহিত করবে, ওনাকে বন্ধ করতে পারবে। আমরা কোরআন হাদিস না শেখানোর দরুন, কোরআন হাদিস না শেখানোর দরুন সে কি অন্যায় কাজ থেকে নিষেধ করবে, সে নিজেই অন্যায় কাজের মধ্যে অন্যায় কাজের মধ্যে জড়িত। এই জন্য কোরআনের একটা বলা হয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রিয় বস্তু যখন আল্লাহর জন্য না দিবা, আল্লাহকে খুশি করতে পারবে। মানুষের কাছে তার ছেলে থেকে প্রিয় বস্তু কোনটা আছে, বাপের কাছে সন্তান থেকে প্রিয় বস্তু কোনটা আছে, তা আল্লাহর জন্য দিতে হবে। আল্লাহর জন্য দেওয়ার অর্থ কি জবাই করে দিবেন? জবাই করা যায় নেই। আল্লাহর জন্য দেওয়ার অর্থ হলো আল্লাহর দিন শিখে দেন। কিন্তু আল্লাহর দিন শিখে দেন, ইনশাল্লাহ না খেয়ে মরবে না, না খেয়ে মরবে। আল্লাহ তার অন্য আছে বলে দিচ্ছেন, যে ব্যক্তি অবাক অনটনের ভয়ে তার ছেলেকে কোরআনের তালিম দিল না, সে নিজে হাতে তার ছেলেকে হত্যা করে দিল, জবাই করে দিল। পরে আল্লাহ বলতেছেন আমি মওলা ওদেরও রেজেক্ট দিই যেমন তোমার রেজেক্ট দিয়েছি। আল্লাহ বলতে রেজেক্টের দায়িত্ব তো আমার। তুমি কেমন চিন্তা করলে আমার কোরআন পড়লে না খেয়ে থাকবে? রেজেক্ট আমার হাতে, আমার সঙ্গে পড়লে না খেয়ে থাকবে। হ্যাঁ, আমি আসমান থেকে নাজেল করে নাই, তার মতো আমার শরীরের মধ্যে আবিষ্কার করছে, ওটা পড়লে খেয়ে থাকবে। শরীরের মধ্যেটা পড়লে খেয়ে থাকবে, আর আমি আল্লাহটা পড়লে না খেয়ে থাকবে। এই মুসলমানদের বিশ্বাস না ওই একটা দুটো কথা বলা হয়। একটা হলো আল্লাহর কোরআন পড়লে আমরা পাবে না, জঘন্য বিশ্বাস, মুসলমানের বিশ্বাস হতে পারে না। একটা দুই নম্বর, যে ব্যক্তি এই ভয়ে ছেলেকে আল্লাহ দিন শিখাইল না, সে নিজে হাতে নিজের সন্তানকে কতল করে দিল। কতল করো না, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে কতল করো না। দিন শিখাইলেন না, কতল করে দিলেন, মানে ধ্বংস করে দিলেন। ছেলেদের নাস্তান হয়ে গেল, ধ্বংস হলো না। ও মরবে, আপনাকে নিয়ে মরবে। দুনিয়া তো আপনাকে নিয়ে মরবে, আখড়া তো আপনাকে টানে নিয়ে যাবে। আখড়া তো টানে নিয়ে যাবে। আল্লাহ, এই জন্য প্রিয় বস্তু হল ছেলে মেয়ে, এদেরকে আল্লাহ দিন শিখাইতে হবে, যাতে পুরো জিন্দেগি তারা আর একজনকে আল্লাহ দিনের কথা বলতে পারে, দিনের তালিম দিতে পারে, তখন আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার উপরে। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার পাবেন, কোন আলে মানা করবে না, কিন্তু আগে এটা, আগে আল্লাহ দিন শিখান, আগে মুসলমান বানান, আগে একটু গেলেন দেন, মৃত্যুর সময় আপনার পাশে মধ্যে তোরা ইয়াসিন করতে পারে, আপনাকে কালেমার তালকিন করতে পারে, আপনাকে সুন্নাত তরিকায় গোসল দিতে পারে, আপনার জানাজা আপনার ছেলে পড়াইতে পারে, আপনাকে ডাইরেক্ট কাছে সুন্নাত তরিকায় কবরে রাখতে পারে। এইটুকু আগে দেন, এরপর ডাক্তার বলা বিশেষ। কিন্তু আমরা তো দোকান ফুটলেই চিন্তার কাছে, দোকান ফুটলে এখানে দিয়ে দিলেন, আল্লাহ দিন করতেও ঠিক করলেন, আপনি সুযোগ দিলেন না, কিছুই জানে না। আর এক অ্যাডভোকেট আসছে আমার কাছে, তিনিও সিনিয়র আছে। উনি আসছে কি নিয়ে, উনি আসছে, উনি বললেন আমার দাড়ি বল, নামাজ উদ্দাও কর, এই সমস্যা নিয়ে আসছে। আমি নামাজ উদ্দাও করি, সবই করি, কিন্তু আমার ধারণা মতে আমি বেইমান। তো কেন বেইমান হলেন আপনি? আমার প্রায়টা মনে হয় যে এই যে আল্লাহর সম্পর্কে বলা হয় ঠিক না, আবার এই যে কবর আযাব জান্নাত জাহান্নাম সম্পর্কে বলা হয়, এগুলো মৌলবীদের ব্যবস্থা, তাতে টিকায় রাখার জন্য এইসব চক্করে আমাদেরকে রেখেছে, কিছু নেই। বললাম শেষ, এই কথাগুলো খালি মনে হয়েছে দেখা হয়, এত তওবা ইস্তেগফার করি আবার এগুলো মনে হয়। কাজেই উনি বললেন
আমার ধারণা মতো আমি বেইমান হয়ে গেছি। এখন আমার আগে আর বড় বুজুর্গান গেছে, উনি বলছে ইস্তেগফার করতেছে কোনো কাজ না। পরে দ্বিতীয় পর্যায়ে আসছে আমার, দ্বিতীয় পর্যায়ে আসছে আগে দাদার কাছে উনিও সাইকেল হাতির, সারা দুনিয়ার লোক তাকে চিনে, উনি রাজনৈতিক লিডারও করে, উনি ইস্তেগফার শিখে দিতে কাজ কিছুই হয়নি। এখন একটা আমি বললাম এটাকে শরীয়তের পরিমাণ ভাষায় বলে ওয়াসওয়াসা। কি বলে? ওয়াসওয়াসা। শয়তানের কুমন্ত্রণা। হাদিসে পাকের মধ্যে আছে, এইটার থেকে আরো অন্তরে আছে, তো বুঝতে হবে যে তার অন্তরে ঈমান আছে, তার অন্তরে ঈমান আছে। যার অন্তরে ঈমান নেই তাকে শয়তানের ওয়াসওয়াসা দেয় না, তাকে শয়তানের কুমন্ত্রণা দেয় না। এবং দেখেন দুনিয়া তো অনেক করছেন, আল্লাহটা পড়েন নাই, তো যেটা ঈমানের আলামত আপনি সেটা বেঈমান করে দিচ্ছেন। যেটা ঈমানের আলামত এটাকে আপনি আল্লাহ দেখানো কি করে দিচ্ছেন? বেঈমান। আমি বেঈমান হয়ে গেছি, তো বেঈমান না, এটা ঈমানের আলামত। এটা হইলে খুশি হয়েছে বলা হয়েছে যে আমার অন্তরে ঈমান আছে। যদি অন্তরটা না আসতো তাহলে সন্তোষশীল ঈমান আছে কিনা, এটা আসার দরুন নিশ্চিত হয়ে গেলেন যে আমার অন্তরে কি আছে? ঈমান আছে। এখন বলে এটা এলে কি করতে হবে? এটা হাদিসে আল্লাহ রাসূল বলেছে। ১ নম্বর আউযু বিল্লাহ, ২ নম্বরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটুকু পড়ো। ৩ নম্বরে বাম থেকে ৩বার ফু ফু ফু, ৩বার ফুটু করো। ৪ নম্বরে অন্য কোনো ভালো চিন্তা শুরু করো। ওইটা আল্লাহ নেই, জান্নাত জাহান্নাম নেই, এগুলো মাথা আসতেছিল, ওটাতে বাঁচার জন্য কি করতে হবে? ভালো একটা চিন্তা শুরু করো, কাজের জিনিস, ওই চিন্তা শুরু করো। ওইটা দূর করতে চেষ্টা করো না। কিতাবে লিখলে যে শয়তান কুমন্ত্রণা দেয়, এইটা দূর করার চেষ্টা করা যাবে না, তাহলে বেশি হয়ে যাবে। ওটাকে দূর করার চেষ্টা করা যাবে না। কি করতে হবে? এই কাজগুলো করতে, আউযু বিল্লাহ পড়েন, আমানতু বিল্লাহ পড়েন, বাম দিকে থুতু বলেন, আর ৪ নম্বর কাজ কি? অন্য কোনো ভালো চিন্তা শুরু করবে। এটা হাদিসের মধ্যে ক্লিয়ার বলে দেওয়া হয়। আমাদের একটা দুটো বই আছে, ইসলামিক জিন্দেগি, এখানে মহাদেশের লোকের আছে, ওর 498 পৃষ্ঠায় এই বয়ানটা, ওই বই 498 পৃষ্ঠায় এই বয়ানটা আছে। এটা করে দেখেন, আপনার কুমন্ত্রণা সব শেষ। যখন আপনি এটা দূর করতে চেষ্টা করবেন না, তখন পাত্তাই দিবেন না, আর আপনি মনে করবেন যে আমার ঈমানের আলামত, খুশি হইবেন, শয়তান আর দিবে না। আরে এর দিলে আরো খুশি হয়ে যায়, সে আরো বুঝে আমি পাক্কা ঈমানদার, তাহলে এরা দিয়ে লাভ কি? এমন সময় অ্যাডভোকেটের দিচ্ছে কেন? সে বুঝতে আমি বেইমান হয়ে গেছে, সেটা আর নামাজ পড়ে লাভ। এগুলো দিতে দিতে সে নামাজ ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আসলে বেইমান হয়ে যায়, এই জন্য করতেছে। আর উনি মনে করতেছে তাই, এটাতে কি জিনিস, এর চিকিৎসা কি, উনি এগুলো জানে নাকি? আমার তো শোনার পরে উনি আশ্বস্ত কয়েকদিন প্র্যাকটিস করেন, সেটা না দিবেন আপনাকে, সরকারের অর্থের যত আপনি পাত্তা দিবেন, গুরুত্ব দিবেন, আরো দিবেন, আরো দিবেন। পয়লা পরে এখানে সুন্দর হয়ে গেছে, যা আবার বই আছে গেলেন, তার মধ্যে আরো বাড়াই দিবেন, প্রায় কমই হয়ে গেছে, প্রায় টাকুর হয়ে গেছে, সেটা আমরা কয়েকটা উঁচু করে থাকবে। হাতে বলা হয়েছে শয়তানকে বলো আমার উদ্দেশ্য সম্পূর্ণ হয় নাই, এটা দিয়ে নামাজ পড়বো, তোমার অস্ত্র আমি মানি না। আমার নামাজের মধ্যে অস্ত্র দিবে 3 রাকাত 4 রাকাত, আপনার তো পড়ছেন না পড়ছেন, তার উদ্দেশ্য ফের পড়ো নামাজ। হাদিসে বলা হয়েছে ফের পড়বেন না, বলা হয়েছে আমার নামাজ অসম্পূর্ণ থাকবে, আমি অসম্পূর্ণ নামাজ পড়বো, তোমার অস্ত্র মানি না, তোমার কুমন্ত্রণা মানি না। আর শয়তান থাকবে এর ভিতরে মেহনত করে, উজুও করানো যায় না, ফের নামাজও ফের করানো যায় না, টাইম লস, আর দিবে না। কিন্তু আপনি ওটা গুরুত্ব দেন, আরো বেশি গুরুত্ব, আরো বেশি গুরুত্ব। দেখেন এলেম না থাকার দরুন সিনিয়র অ্যাডভোকেট হয়ে গেল, কত কিছু জানে, দুনিয়ার মানুষ তাকে বুদ্ধিজীবী বলতেছে, আর ওইটা সহজ কথা যেটা ইমানের আলামত, সেটা উনি বেঈমান করছে। এলেম কত জরুরি। এই জন্য
এটা হক। সন্তানকে আগে এলেম দান করেন, এরপর অন্য কিছু, এরপর অন্য কিছু। আর এরপর শেষ করতে পারলাম না। সর্বোচ্চ দায়িত্ব হলে এই তাকে দিনদার পরিবারে, দিনদার পরিবেশে বিবাহের ব্যবস্থা করা। আজকে প্রায় গার্জিয়ানরা পয়সা করতো, পয়সা করতে যে আর দিনদার মেয়ে আনতে পারে না। সারা জীবন ওই ছেলের জন্য অশান্তি অশান্তি, স্বামীর কথা মানে না, সারাদিন মার্কেটে ঘুরে কি করে না করে, আর কত কোলাপানের সাথে তার সম্পর্ক। সেদিন এক ইচ্ছা শোনাতে দিল, স্কুলে পড়া মেয়ের মন বেজার হয়ে গেছে। জিজ্ঞাসা তার দাবি নামি মনে হচ্ছে বেজার কেন? কিন্তু আমার বান্ধবীরা আসছিল, ওদের এক একজনের 10-12টা করে ফ্রেন্ড, আমার মাত্র 4টা, তাই তার মন খারাপ হয়ে গেছে। কি পড়াইতেছেন আপনারা চিন্তা করেন, এই পড়াইতেছেন দিন পড়া, মাত্র 1টা তার বয় ফেরেন কেন তার মন খারাপ হয়ে গেছে। আরে একটাই তো না যায়, 4টা লয়ে তার মন খারাপ হয়ে গেছে। তাহলে আমাদের ছেলেমেয়ে কোথায় পেয়েছে, কি করে, কোথায় আল্লাহ দিন, কোথায় আমরা? এই জন্য দিন শিখাইতে হবে। বিয়ের সময় মালের লোক করবেন না, দিনদারিকে প্রাধান্য দিবেন। আপনার জিন্দগি, আপনার ছেলের জিন্দগি শান্তিময় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।